আসসালামু আলাইকুম। প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে আমাদের সবসময় কাজ থাকে, কিন্তু আমি ফজরের নামাজ পড়ি, কিছুক্ষণ ঘুমাই। এই ভিতরে আমরা অনেকগুলো কাজ একসাথে করে ফেলি। যেমন ধরেন উনি জমিন থেকে খ্যারগুলো কাটিয়ে না, এরপরে একদম মোটামুটি গরুকে এই খ্যারগুলো কাটিয়ে আবার গরুকে কিছু খাবার দেওয়া। আসলে এই গরুর দুধ দোহান দুইতে হয়, সবগুলো আমরা বই করে ফেলে। এরপর আমার যে কাজগুলো থাকে সবসময় নামাজ পড়ি, ঘুমাবার একটু পরে উঠি। এরপরে এই কাজগুলো আমি নিজে করি। এই গরুর জায়গাটা পরিষ্কার করা, যে জায়গাটার ভিতরে আছে, এরপরে গরুকে আর একটু কিছু খেত দেওয়া। এরপর মোটামুটি আরও টুকটাক আনুষঙ্গিক কিছু আমি নিজে কাজ করি। আমি সবসময় জানেন এখান থেকে কিছু খেত গরুর জন্য কেটে নিয়ে আসি। এই গাছটা আমার খুব শখের গাছ, হঠাৎ করে এই গাছটা একটু মোড়া মোড়া মনে হইতেছে। এই গাছটা আমি সবার জন্য উন্মুক্ত হিসেবে লাগাইছিলাম, কিন্তু আসলে এটা ক্যান্সারের একটা গাছ। কিন্তু আজকে আবার গরুর জন্য খ্যার কেটে নিয়ে যাচ্ছি। এই ক্যান্সারের গাছটা আসলে আমি একটা কথা বলি আপনাদেরকে, এটা সবার জন্য উন্মুক্ত। এই গাছের পাতাও অনেক চাহিদা আছে। আসলে আমার খ্যারগুলো গরু অনেক পছন্দ করে, দেখেন ও অনেক মজা করে আমার খ্যারগুলো সবসময় খেয়ে থাকে, আপনারা দেখেন ভিডিওর মাধ্যমে। আসলে একটা জিনিস হলো, আজকে এখন যে ভিডিওটা দেখাবো ওটা ও খুব 2025-24 সালে আমাদের যে বন্যা ছিল ফেনীতে, এই বন্যায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই জন্য বন্যার আগে আগে আমার চাচি আমার কী কাজটা করলো দেখেন একটু। ওর ঘরের ভিতরে কি কোথায় কি করতেছে দেখেন। পায় এটা আসলে বুদ্ধি থাকতে হয়। আসলে এরকম বুদ্ধি না থাকলে কিন্তু আসলে ঘর উন্নত করা যায় না। তাই এই ভিডিওর মাধ্যমে আসলে আমি দেখি, এই ভিডিওর ঘরটা দেখে আমি অনুমান করলাম আসলে হাঁসগুলো খুব সুন্দর লাগছে, এই জন্য আপনার সঙ্গে শেয়ার করলাম। আর সবসময় আপনারা দেখেন এই গাছটা আমাদের নিজের গাছ। এই গাছটা আমার নিজের হাতে লাগাইছিলাম, এই জন্য এই গাছটা পেয়ারাগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। মাসাল্লাহ পেয়ারাগুলো অনেক সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। যাক আলহামদুলিল্লাহ, সবসময় আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন ইনশাল্লাহ।